জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন। এই মুহূর্তে বগুড়ায় আছেন রিপোর্টার আব্দুল আওয়াল, টাঙ্গাইলে কাদির তালুকদার ও চাঁদপুরে আছেন রিপোর্টার ফারুক আহমেদ। প্রথমেই যাচ্ছি বগুড়ায় আব্দুল আওয়ালের কাছে। আওয়াল, ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মরণে কিন্তু সারা দেশের মতো বগুড়াতেও আজকে আয়োজন করা হয়েছে এবং বগুড়ায় যে প্রতীকী ম্যারাথনটি সেটি কিন্তু ইতিমধ্যেই শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মোহাম্মদ আলী এই হাসপাতাল হয়ে কিন্তু আজকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইতিমধ্যেই আবারও খোকন পার্কে এসে কিন্তু শেষ হয়েছে। এবং ইতিমধ্যেই যারা আসলে ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত যোদ্ধারা যারা আছেন বা জুলাই যোদ্ধা যারা আছেন, এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নানা ব্যক্তিবর্গ তারাও কিন্তু ইতিমধ্যেই এই ম্যারাথনের যে ফিনিশ লাইনটি শহীদ খোকন পার্কে এটি কিন্তু শেষ করেছেন। এবং অন্যান্য পার্টিসিপেন্ট যারা আছেন তারা কিন্তু ওর একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই যে ম্যারাথনের ফিনিশ লাইনের দিকে এগিয়ে আসছেন। এবং দর্শক একটু তথ্য জানিয়ে রাখি, আজকের যে প্রতীকী ম্যারাথন, এই ম্যারাথনে কিন্তু 600 জন জুলাই যোদ্ধা এবং অংশগ্রহণ করেছেন। গণঅভ্যুত্থানের পাশাপাশি কিন্তু অন্যান্য যারা আসলে সরকারি বেসরকারি এই বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ব্যক্তিবর্গ আছেন বা সাধারণ মানুষ যারা আছেন, 600 জন পার্টিসিপেশন কিন্তু আজকের এই যে ম্যারাথন সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এর মধ্য থেকে সেরা 18 জন পুরুষ এবং সেরা 18 জন নারীকে কিন্তু আসলে আজকে সংবর্ধনা দেওয়া হবে এখান থেকে যারা বিজয়ী হয়েছেন, এবং তাদেরকে মেডেলের পাশাপাশি কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। এবং ইতিমধ্যেই যেমনটি দর্শক আপনারা দেখছেন যে যারা পার্টিসিপেট রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটা উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে এই ম্যারাথনের যে ফিনিশ লাইন, সেই ফিনিশ লাইনে চলে এসেছেন এবং তারা যে প্রতীকী ম্যারাথনটি সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন। এবং যারা অন্যান্য পার্টিসিপেট রয়েছেন যারা এখনো শেষ করতে পারেনি, তারাও কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই যে ম্যারাথনের যে ফিনিশ লাইনটি রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে আসছেন। এবং যেই শহরের যে শহীদ খোকন পার্ক রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার বগুড়ায়, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে কিন্তু আসলে যে এই যে ম্যারাথনটি আজকে সেটি কিন্তু শেষ হয়েছে। এবং এখন থেকে প্রায় 40 মিনিট আগে বগুড়া জেলা প্রশাসক রয়েছেন হোসনা আফরোজা, এবং তিনি এই যে আজকের প্রতীকী ম্যারাথন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মরণে সেই প্রতীকী ম্যারাথনের কিন্তু উদ্বোধন করেন। এবং সেখানে জেলার পুলিশ সুপার সহ কিন্তু অন্যান্য দপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আসলে সেই যে আজকের প্রতীকী ম্যারাথনে তারাও কিন্তু অংশ নিয়েছেন। এবং প্রত্যেকের মধ্যেই আমরা দেখেছি যে শুক্রবার বন্ধের দিনে আসলে যে একটি উচ্ছ্বাস বা উদ্দীপনা, সেই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে এই যে ম্যারাথন, সেই ম্যারাথনে কিন্তু অংশ নিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যারা অংশগ্রহণকারী তারা কিন্তু দৌড়ে যেই ফিনিশ লাইনটি রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে আসছেন। এবং সেই অংশগ্রহণকারীদের মধ্যে যেমন সাধারণ শিক্ষার্থী রয়েছেন, নারী এবং পুরুষ শিক্ষার্থী, পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রেণী বয়সের পেশার মানুষও কিন্তু আসলে আজকের যেই ম্যারাথন সেখানে কিন্তু অংশ নিয়েছেন। এবং ইতিমধ্যেই যেই বিচারিক টিমটি রয়েছে তারা কিন্তু সেরা 18 জন যেই পার্টিসিপেট পুরুষ এবং নারী উভয় তারা কিন্তু বাছাইয়ের কার্যক্রমটি কিন্তু শুরু করে দিয়েছেন। এবং যেই ম্যারাথনের যে ফিনিশ লাইন সেখানে যারা আসার পরে পার্টিসিপেটদের কিন্তু সেখান থেকে বাছাই করে নেওয়া হচ্ছে। এবং যেই বিচার কাজ ওইটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং যেই প্রতীকী যেই ম্যারাথন, সেই প্রতীকী ম্যারাথনের যেই কেন্দ্রীয় শহীদ মিনার, আর এখানে কিন্তু সবাই এসে এবং এ নিয়ে আরো বিস্তারিত জানবো। চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক। 2024 সালের ঠিক এই দিনে 18 জুলাই রাজধানী ঢাকায় চাঁদপুরের সন্তান শাহাদাত হোসেন সে শহীদ হয়েছিলেন। আর সেই দিনকে স্মরণ করে মূলত আজকে চাঁদপুরে প্রতীকী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এটি চাঁদপুর শহরের ওয়্যারলেসের মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ষোলগড় এলাকায় এসে এইমাত্র এই প্রতীকী মিনি ম্যারাথনটি শেষ হলো। এখানে জুলাই যোদ্ধাদের পরিবার, শহীদ পরিবার এবং যারা আহত হয়েছিল তারা তো আছেই, তাদের সঙ্গে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন অংশ নিয়েছেন। এবং সরকারি প্রশাসনের কর্মকর্তারা বলেছেন আসলে জুলাইকে
দিনকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই বিশেষ আয়োজনটি করেছেন এবং এই প্রতীকী মিনি যে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে আসলে এখানে তাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে মূলত জুলাই বিপ্লবকে স্মরণ করা এবং সেই জুলাই বিপ্লবকে স্মরণ করতে গিয়ে জেলা প্রশাসন এই প্রতীকী মিনি ম্যারাথনটির আয়োজন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ এবং সেই শিক্ষার্থীরা আছে যারা বিগত জুলাই আন্দোলনে সংগ্রাম করেছিল ন্যায্যতার জন্য, কোটা প্রথা বাতিলের জন্য এবং সবশেষ এক দফা দাবি যেটি সরকার পতায়নকে ত্বরান্বিত করেছিল সেই কার্যক্রমকে আসলে সফল হওয়ার পরে কিন্তু আজকে তারা সেই মাসব্যাপী যে কর্মসূচি অর্থাৎ 1 জুলাই থেকে শুরু করে 36 জুলাই অর্থাৎ 35 দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির আজকে 18তম দিনে চাঁদপুরে এই বিশাল আয়োজনটি হয়েছে এবং এই আয়োজনটি আসলে সফল করার জন্য মূলত শিক্ষার্থীরাই কিন্তু এখানে সহযোগিতা করেছে প্রশাসনকে। আমরা যদি বলতে পারি এই মুহূর্তে চাঁদপুরের জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থাৎ যারা জুলাই আন্দোলনে শরিক হয়েছিল তাদের আত্মদানের কথা এবং তাদের কথা শুনছেন এবং সেখানে কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে পুলিশ সুপার সহ আরও যারা কর্মকর্তা আছে তারা কিন্তু জুলাই বিপ্লবে অংশ নেওয়া অনেকের কথা শুনছেন এবং এই মুহূর্তে একজন জুলাই বিপ্লবে শহীদ হওয়া একজন ভাইয়ের বোন সে এখন এই মুহূর্তে কথা বলছেন এবং শহীদ শাহাদাতের ভাই যে রাজধানী ঢাকা শহীদ ছিল এবং তার সেই দিনকে স্মরণ করার জন্য সে আসলে আজকে খুব আবেগে আপ্লুত এবং আমরা এই মুহূর্তে তার সাথে একটু কথা বলবো। সেদিন যে আপনার ভাই মারা গেল, শহীদ হলো, তো এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে? এই মুহূর্ত আমার কাছে এখন ভালোই লাগতেছে, কিন্তু ওই দিন যখন আমার ভাই মারা গেছে তখন তো আমরা ছিলাম, মানে আমার আব্বু আম্মু সবাই তো অজ্ঞান অবস্থায় ছিল, তাদেরকে জ্ঞান দিতে থাকি, তাদের উঠাইতে থাকি এবং ওই সময় আমরা কীরকম ছিলাম আমরা নিজেরাও জানি না। যখন শুনছি খুনি হাসিনা দেশ থেকে চলে যায় তখন তো আমরা বলছি যে ভাইয়া শুধু শুধু মরে না, ভাইয়া শহীদ হয়েছে, ভাইয়া দেশের জন্য শহীদ হয়েছে, তখন এটা বলে মনকে সাধনা দিছি যে অনেক ধন্যবাদ। আসলে একজন ভাইকে হারানোর যে দুঃখ কষ্ট সেটি ভুলে গিয়েছে যখন দেশটা আবার নতুন করে ফিরে আসলো, প্রাণ চালচলো ফিরে আসলো এবং সেই পরিবেশটি নিশ্চিত হওয়ার জন্য আসলে সবার মুখে কিন্তু আজ কিন্তু হাসি। আমি এই মুহূর্তে চাঁদপুরের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো। আপনারা যারা অংশীজন আছে অর্থাৎ জুলাই বিপ্লবকে সফল করেছিল তাদের জন্য আজকে যে এই যে স্মরণীয় করে রাখলে সার্থকতা আমরা কি একটু জানতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জুলাই শহীদদেরকেই স্মরণ করার জন্য এই প্রতীকী ম্যারাথনটা করেছি। আমরা বিশ্বাস করি আজকের এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে আমাদের বৈষম্যহীন সমাজ গঠনে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ। তো চাঁদপুরে যে প্রতীকী মিনি ম্যারাথন অর্থাৎ জুলাই বিপ্লবকে স্মরণ করার জন্য যে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হলো এই ছিল আমার কাছে সব শেষ। মিনি ম্যারাথনের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আব্দুল আওয়াল এবং তারপরে আমরা যুক্ত হয়েছিলাম চাঁদপুর থেকে ফারুকের সঙ্গে।